Hello viewers, welcome back. So in this video, I'll be talking about CSS tax decoration. So CSS tax decoration কি বা tax decoration কিভাবে কাজ করে? So completely এই ভিডিওতে tax decoration সম্পর্কে আলোচনা করব। সো এখন কথা হচ্ছে সিএসএস টেক্সট ডেকোরেশন লাইন কি। সো আপনি একটি টেক্সট লিখছেন, সো টেক্সটের দেখবেন উপরের দিকে লাইন থাকে, নিচের দিকে লাইন থাকে, বা আপনি দেখবেন বা টেক্সটের মধ্যে হওয়ার করলে, হওয়ার বলতে জাস্ট আপনি টেক্সটের উপরে কোনো কিছু কার্সরটা নিয়েছেন, তারপরে দেখবেন নিচের দিকে লাইন হয়েছে। সো এগুলো হচ্ছে টেক্সট ডেকোরেশনের লাইন। অ্যান্ড দ্য টেক্সট ডেকোরেশনের কালার, লাইনগুলো কালার কিভাবে করবেন, অ্যান্ড টেক্সট ডেকোরেশনের স্টাইল। সো আপনি চাইলে এটা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। সো আরেকটা হচ্ছে টেক্সট ডেকোরেশনের থিকনেসটা, এটা কতটুকু মোটা হবে, জাস্ট আপনি চাইলে বিভিন্ন ধরনের টেক্সট ডেকোরেশনের থিকনেসটা দিতে পারেন। আরেকটা হচ্ছে টেক্সট ডেকোরেশনের শর্ট এন্ড। সো আপনি শর্ট প্রপার্টি ইউজ করে বা টেক্সট ডেকোরেশনটা কাজ করতে পারবেন। সো এই মুহূর্তে আমি প্রত্যেকটা স্টেপগুলো দেখানোর ট্রাই করবো। সো সো আশা করি সাথে থাকবেন। সো দেখাচ্ছি সর্বপ্রথম টেক্সট ডেকোরেশনের লাইনটা। সো হেয়ার এম, সো এখান থেকে জাস্ট আমি যদি একটি ট্যাগ লিখি, জাস্ট আমি যদি S1 ট্যাগ লিখে আমি যদি লিখি যে দিস ইজ হেডিং, জাস্ট হেডিং লেখার পরে আমি যদি কন্ট্রোল সেভ করি এন্ড দেন ভিউ করি, দেখতে পাচ্ছেন টেক্সট ডেকোরেশন হেডিং। সো আমি যদি এখানে আমি যদি সিএসএসটা লিংক করে দিচ্ছি, এখানে যদি আমি S1 ট্যাগটা নেই, S1 ট্যাগ নিয়ে আমি যদি এখানে এখানে লিখি যে টেক্সট ডেকোরেশন 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 আমি কি নিয়ে কাজ করব, টেক্সট ডেকোরেশন লাইন। সো আমি যদি লাইন লিখি, সো এখান থেকে আমি যদি লাইন লিখি যে আন্ডারলাইন, সো আন্ডারলাইন লিখলাম। সো আন্ডারলাইন কন্ট্রোল সেভ দিয়ে আমি যদি এটি ভিউ করে দেখবেন নিচের দিকে একটি লাইন চলে আসে, দেখতে পাচ্ছেন আমরা টেক্সট ডেকোরেশনটা নিচের দিকে একটি লাইন চলে আসে, এটাকে বলে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। সো আরেকটা হচ্ছে ওভারলাইন। সো টেক্সট ডেকোরেশন ওভারলাইন। সো ওভারলাইন লেখার পরে দেখবেন টেক্সটের উপরের দিকে এই জিনিসটা লাইন হিসেবে কাজ করছে, দেখতে পাচ্ছেন। সো আরেকটা প্রপার্টি হচ্ছে কি, আপনি টেক্সট ডেকোরেশন একই সাথে আপনি আন্ডারলাইন এন্ড ওভারলাইন ব্যবহার করতে পারেন। আপনি ওভারলাইন লিখতে পারেন, আন্ডারলাইনও লিখলে আপনি দোনো দিকে দেখা গেল লাইনটা কাজ করছে, দেখতে পাচ্ছেন আপনি আন্ডারলাইনে কাজ করছে, ওভারলাইনে কাজ করছে। সো আরেকটা এখান থেকে আরেকটা প্রপার্টি আছে, ভ্যালু আছে। সো আপনি এটা হচ্ছে কি লাইন থ্রু। সো লাইন থ্রু বলতে কি, আপনি দেখবেন কোনো সময় দেখবেন ই কমার্স ওয়েবসাইটে দেওয়ার পরে প্রাইসটা একটা দেওয়া থাকবেন যে রেগুলার প্রাইস হচ্ছে জাস্ট 500 টাকা অ্যান্ড অফার প্রাইস আপনার 450 টাকা। সো এই ধরনের লাইন থ্রুটা চলে আসছে, এটাকে বলা হয় লাইন থ্রু। দেখতে পাচ্ছেন যে লাইন থ্রু, THRO THROUGH, জাস্ট এখান থেকে কন্ট্রোল সেভ করলে আপনি দেখবেন এটাকে বলে লাইন থ্রু। দেখতে পাচ্ছেন লাইনটা কেটে গেছে, বা আপনি অনেক টেক্সট লিখছেন, সো এটাকে শর্টকাট ভাবে কিভাবে কাটা যায়, সো এটাই বলছে লাইন থ্রু। সো এখান থেকে আরেকটা জিনিস নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে কি টেক্সট অ্যালাইন। যেহেতু লাইন ঠিক আছে, আমরা টেক্সট অ্যালাইন কালার নিয়ে কাজ করবো। টেক্সট অ্যালাইনের কালারটা কিভাবে হয়, যেহেতু এখান থেকে আমি জাস্ট আগে টেক্সট অ্যালাইনটা আন্ডারলাইন দিই, জাস্ট আন্ডারলাইন দিলাম। সো আন্ডারলাইন দিলে আমি যদি এখানে লিখি যে টেক্সটের ডেকোরেশন জাস্ট কালার দিলাম। সো এখান থেকে কালার দিলে আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার ইউজ করে টেক্সট ডেকোরেশন, আমি যদি রেড দেন সেটা রেড কালার আন্ডারলাইন দেখা যাবে। রিলোড দিয়েছেন, এটা তো মানে আপনি আন্ডারলাইন হয়েছে তারপরে রেড কালার হয়ে গেছে। সো এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন কালার। সো আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার ইউজ করে টেক্সট ডেকোরেশনের কালারটা চেঞ্জ করতে পারবেন। সো এখন কথা বলবো টেক্সট ডেকোরেশন স্টাইল নিয়ে। সো টেক্সট ডেকোরেশন স্টাইল কিভাবে কাজ করে। সো আপনি যদি এখানে লেখেন যে টেক্সট ডেকোরেশন স্টাইল, ডেকোরেশন নট স্পেলিং ইজ নট আনকারেক্ট, টেক্সট ডেকোরেশন এখানে স্টাইল চলে আসছে। স্টাইল হচ্ছে কি, আপনি এটার স্টাইলে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারেন, যেমন বর্ডারের মধ্যে বিভিন্ন ধরনের আপনার বর্ডার থাকে, যেমন ডটেড, ড্যাশেস, তারপরে গ্রুপ। আপনি চাইলে স্টাইলগুলো দিতে পারেন। আপনি যদি লেখেন যে সলিড লিখতে পারেন, সো বাই ডিফল্ট সলিড থাকে, তো আপনি যদি ডটেড লেখেন জাস্ট এটা দেখতে পারবেন ডটেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনার টেক্সট ডেকোরেশনটা কি ডটেড হয়ে গেছে। সো আপনি চাইলে এটাকে ড্যাশেস, গ্রুপ বা বিভিন্ন ধরনের আউটলাইন বা বর্ডারের মতো কাজ করে। আপনি চাইলে এটা থেকে স্টাইলটা চেঞ্জ করে আপনি যদি দেন ডটেড বা ড্যাশেস, সো ড্যাশেস দেওয়ার পরে আপনি জাস্ট এটা দেখুন তো সেভ করেন, দেখতে পাচ্ছেন ড্যাশ আকৃতি হয়ে গেছে। সো এখানে আরেকটি প্রপার্টি আছে টেক্সট ডেকোরেশন থিকনেসটা বলতে কি, আপনি একটা টেক্সট লিখছেন, এই টেক্সটের যে আউটলাইনটা থাকবে বা আন্ডারলাইনটা বলেন না কেন, বা লাইন থ্রু বা এটার কালার যাই হোক না কেন, এবং এটা ডটেড বা ড্যাশেস বা গ্রুপ
বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল থাকে, কিন্তু এটা কতটুকু মোটা হবে আপনি চাচ্ছেন যে 5 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল, আপনি চাইলে যতটুকু মোটা বা টেক্সটের উপর নির্ভর করে আপনি জাস্ট এটাকে হালকা চিকনও করতে পারেন। আপনি যদি এখানে লেখা যান টেক্সট ডেকোরেশন থিকনেসটা দেখছেন এখানে দেওয়া আছে থিকনেস মানে এটা কতটুকু মোটা হবে। আপনি যদি লেখেন যে 10 পিক্সেল, জাস্ট আপনি যদি 10 পিক্সেল লেগে এটা রিলোড করেন দেখতে পারেন 10 পিক্সেল মোটা হয়ে গেছে। মানে আপনার এটা কিন্তু একই সাথে কি হচ্ছে অনেক কাজ হচ্ছে, যেহেতু হেডিং এর কারণে এই জিনিসটা এখন মোটা, এমনি বাই ডিফল্ট মোটা থাকে, হেডিং এর কারণে আরো মোটা হয়ে গেছে কি এটা আমি 10 পিক্সেল দিচ্ছি। জাস্ট আপনি যদি এটা থেকে আন্ডারলাইনটা উঠিয়ে যদি লাইন থ্রু দেন, জাস্ট লাইন থ্রু দেন, সো লাইন থ্রু যদি কন্ট্রোল সেভ করেন দেখবেন এটা কতটুকু মোটা হয়েছে। এন্ড দেন এটা যদি সলিড কালার দেন, সলিড, দেখতে পাচ্ছেন এটা কতটুকু মোটা হয়েছে, মানে প্রায় লেখাটা মুছে গেছে। সো আপনি চাইলে এটা জাস্ট 2 পিক্সেল যদি দেন, এখানে যদি 2 পিক্সেল দেন এটা অনেক ছোট দেখাবে, দেখতে পাচ্ছেন অনেক চিকন হয়ে গেছে এবং কালারটা রেড কালার হয়ে গেছে। সো এখানে আরেকটি প্রপার্টি আছে, আপনি জাস্ট টেক্সট ডেকোরেশন, লাইন, কালার, স্টাইল, থিকনেস সবগুলা জিনিস একটি প্রপার্টি নিয়ে কাজ করতে পারেন, সেটি হচ্ছে টেক্সট ডেকোরেশনটা কিভাবে কাজ করে এই জিনিসটাই দেখাবো। সো এই জিনিসটা লেখার জন্য আমি যদি এগুলোকে কমেন্ট করে দিই, জাস্ট আপনি দেখতে পারেন এটা আমি একটা কমেন্ট করে দিলাম। সো কমেন্ট করে দিলে কথা হচ্ছে কি, মানে আপনার জিনিসটা কোডটা থাকবে কিন্তু এটা ব্রাউজিং হবে না। জাস্ট আমি যদি রিলোড দিই আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ হেডিং, সো টেক্সটটা আছে কিন্তু কোনো ধরনের কাজ হয় না, সিএসএস কোনো ধরনের অ্যাপ্লাই হয় না। আপনি যদি জাস্ট এখান থেকে জাস্ট লেখেন যে টেক্সট ডেকোরেশন টেক্সট ডেকোরেশন লেখার পরে আপনি যদি লেখেন যে 5 পিক্সেল সলিড, তারপরে রেড, আন্ডারলাইন লেখার পরে জাস্ট কন্ট্রোল সেভ দেন, মানে আপনি একই সাথে 4টা প্রপার্টি নিয়ে কাজ করতেছেন। আপনি 5 পিক্সেল এটা জাস্ট আপনি কি করছেন থিকনেসটা নিয়ে কাজ করছেন, সলিড মানে স্টাইল নিয়ে কাজ করছেন, রেড মানে কালার নিয়ে কাজ করছেন, আন্ডারলাইন আপনি টেক্সট ডেকোরেশন লাইন নিয়ে কাজ করেন। মানে আপনি একটা প্রপার্টি ব্যবহার করে সবগুলা কাজ করতে পারেন, দেখতে পাচ্ছেন আপনি আন্ডারলাইন হয়ে গেল, রেড কালারও হয়ে গেল, 5 পিক্সেল মোটাও হয়ে গেল, জাস্ট আপনি একটি প্রপার্টি এবং সলিড কালার হয়ে গেল। আপনি যদি জাস্ট এটা থেকে আপনি যদি 5 থেকে আপনি 20 পিক্সেল করে দেন এটা জাস্ট আপনি অনেক মোটা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনি যদি রিলোড করেন অনেক মোটা হয়ে গেছে। মানে এটাই মূলত কি আপনি টেক্সট ডেকোরেশন মানে অল ইন ওয়ান প্রপার্টি, মানে আপনি 4টা প্রপার্টিকে আপনি একই মানে প্রপার্টিতে নিয়ে আসতে পারছেন। সো এটা হচ্ছে কি টেক্সট ডেকোরেশনের প্রসেস। সো আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সো বেস্ট অফ লাক।